হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ক্যাপচার দ্য মুমেন্টস। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই। চ্যানেলে চলছে কিভাবে, যেখানে আমরা 5000 সাবস্ক্রাইবার পুরো হলে কমপ্লিট হলে আমাদের তরফ থেকে থাকবে তোমাদের জন্য গিফট হ্যাম্পার। আর যেখানে শুধুমাত্র একজনকে না, আমরা সিলেক্ট করব লাকি 3জনকে উইনারের জন্য। তো গিভ অ্যাওয়ের জন্য যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য তো গুড নিউজটা থাকছেই। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে নাও গিভ অ্যাওয়েতে পার্টিসিপেট করতে। আর হ্যাঁ, উইনার যারা 3জন থাকছে তাদেরকে আমরা লাইভে এসে অ্যানাউন্স করবো সেই লাকি 3জন উইনার যারা হচ্ছে। সো দেরি করো না, চ্যানেলটিতে নতুন এসে থাকলে ঝটপট সাবস্ক্রাইব করে নাও। প্রত্যেকটা পডকাস্ট তোমাদের কাছে যাতে নোটিফিকেশন আগে চলে যায়। আগের পডকাস্টগুলোতে প্রচুর ভালোবাসা পেয়েছি, প্রচুর কমেন্টস এসেছে, সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আর তোমাদের প্রত্যেকটা কমেন্টসে আমরা প্রচুরভাবে এনকারেজ হই, যাতে আমরাও চেষ্টা করি তোমাদের কাছে নতুন নতুন স্টোরি তুলে ধরার। তো আজকে আমরা আবার ডার্ক ওয়েব থেকে কিছু স্টোরিজ কালেক্ট করে এনেছি, যেগুলোর মধ্যে তোমাদেরকে ফার্স্টে একটা বলবো। সেটা তার আগে সংক্ষেপে আমি তোমাদেরকে একটা জিনিস বলি। যখন কারো শরীরে কোনো মানুষ, যখন সাধারণ মানুষ থাকে কিন্তু তার শরীরে যখন কোনো জিন বা কোনো খারাপ এন্টিটি তার শরীরে প্রবেশ করে, তো সেই মুহূর্তে তার ভেতরে যে কত কিছু চলতে থাকে, তার নিজের সাথে যে নিজের লড়াইটা চলতে থাকে, সেটা ভীষণ কষ্টকর হয়। আর সেই মুহূর্তগুলো সেই মানুষটার ভেতরে চলতে থাকে, সে প্রকাশ করতে পারে না। সে হয়তো কিছু কিছু জিনিস বুঝতে পারে, কিন্তু তার কিছু মোমেন্ট পরেই তার মধ্যে হয়তো আবার সেই এন্টিটি বা সেই জিন আবার তার শরীরের ভেতরে নানান ধরনের অ্যাক্টিভিটিগুলো করাতে থাকে। তো সেই ক্ষেত্রে নিজের সাথে নিজের যে লড়াইটা চলতে থাকে না, সেটা ভীষণ কষ্টকর। তো সেরকমই একটা ভিডিও নিয়ে আমি আজকে আসলাম। এখানে লোরি নামে একজন মেয়ে ছিল যার শরীরে জিন প্রবেশ করে। তো যখন কোনো জিন কোনো মানুষের শরীরে প্রবেশ করে, কিন্তু পুরোপুরিভাবে যখন তার বডিকে কন্ট্রোল করতে পারে না, যখন প্রসেস করতে পারে না পুরোপুরি, তখন সেই মানুষটার সাথে সেই জিন বা সেই খারাপ এন্টিটির যে একটা কন্টিনিউ যে একটা লড়াই চলতে থাকে, সে বুঝতে পারে যে তার শরীরের ভেতরে কোনো কিছু প্রবেশ করছে বা কোনো অ্যাক্টিভিটি অন্যরকম, সে কিন্তু একটু একটু হলেও বুঝতে পারে। কিন্তু ডে বাই ডে যখন সেই ব্যাপারগুলো বাড়াবাড়ি হতে থাকে, তার শরীরের ভেতরে যখন সেগুলো নিয়ে একটা মানে নানান ধরনের অন্যরকম অ্যাক্টিভিটি কাজ করে, তখন সেই মানুষটার সাথে সেই জিনটার একটা লড়াই শুরু হয়ে যায়। তো সেই লড়াইটা ভীষণ কষ্টকর হয়, কারণ চাইলেও সেটা কাউকে বলতে পারে না সেই মুহূর্তে, বা সে হয়তো নিজে সেটা থেকে বেরোনোর চেষ্টা করে নিজে নিজে, কিন্তু সেটা থেকে সে নিজে থেকে বেরোতে পারে না। তো সেই রকমভাবেই এক জায়গায় লোরি নামে একজন লেডি ছিল, যার শরীরে ওইরকমভাবেই একটা এন্টিটি বা একটা জিন বলতে পারো তার শরীরে প্রবেশ করে। আর ঠিক সেই প্রবেশ করার পরে তার মধ্যে যে অ্যাক্টিভিটিগুলো দেখা যায় তার শরীরে, সেটা ভীষণ ভয়ঙ্কর ছিল। তোমরা একবার দেখে নাও নিজেরাই ভিডিওটা। আমার মনে হয় তোমাদেরও দেখে সেম আমার মতনই ফিলিং হবে। চল। তো এই ভিডিওটা দেখার পর আমি জাস্ট চুপ হয়ে যাই, আমার তো ভাষাই থাকে না। তোমাদের যদি কিছু বলার থাকে কমেন্টে অবশ্যই জানাতে পারেন। তো চলে আসি নেক্সট ভিডিওতে। এটা হচ্ছে কলম্বিয়াতে ঘটেছিল ঘটনাটা। ওখানে জেনিস নামে একজন ছেলে ছিল। সে কলম্বিয়াতে এক জায়গায় সিকিউরিটিতে ছিল। সিকিউরিটিতে সিসিটিভি ক্যামেরা ফুটেজে সমস্ত কিছু রেকর্ড তার কাছে থাকতো। তো সে তার ডেইলি যেরকম কাজ হতো সিসিটিভি ক্যামেরাগুলো প্রত্যেকদিন রেগুলার চেক করা। তো ও সেদিনও চেক করতে যায়। এবার ওর সাথে যে সবসময় ওর সাথে কাজ করতো, ওর যে ফ্রেন্ড ছিল, ওর সাথে সাথে সবসময় কাজ করতো। এবার বেশ 2-4 দিন ধরে ওর মধ্যে কিছু কিছু অ্যাক্টিভিটিগুলো অন্যরকম লক্ষ্য করা যায়। যেহেতু অ্যাক্টিভিটিগুলো অন্যরকম চেঞ্জেস বোঝা যাচ্ছিল, তো জেনিস কী করে, ওকে কয়েকদিন ধরে ভীষণভাবে ফলো করছিল। তো একদিন ক্যামেরা চেক করতে হতে জেনিসের চোখে পড়ে যে ওর বন্ধু বাইরে দাঁড়িয়ে, সেই ক্যামেরাতেই সে দেখতে পারে যে বাইরে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে। তো জেনিস যখন দেখতে পারে যে ওর ফ্রেন্ড বাইরে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে, ওর সঙ্গে সঙ্গে জেনিস তার ফ্রেন্ডকে কল করে। আর কল করার পরে যেটা শোনা যায় সেটা তোমরা ভিডিওটাতে একবার দেখে নাও। Eso era Luis, ¿con quién está hablando ahí? ¿Cómo así? ¿Con quién estoy hablando? Sí, ¿con quién está hablando ahí luego usted? Con una propietaria de la casa 125. Marica, la propietaria de la casa 125 falleció hace como unos 20 días, marica. No, ¿cómo así? ¿Qué me está Sí, diciendo? sí, no, usted está hablando ahí solo, marica, lo estoy viendo aquí por la cámara, se está hablando ahí solo. Uy, no, ¿cómo a mierda, loco? দেখলে তো
20 দিন আগে যে মানুষটা মারা গেছে তার সাথে জেনিসের সেই বন্ধু দাঁড়িয়ে কথা বলছে, অথচ জেনিসের সেই বন্ধু জানেই না যে সেই মানুষটা তার সামনে ছিলই না, কিন্তু তার এন্টিটি জেনিসের বন্ধুর সাথে কিন্তু ঠিক কথা বলছিল। তো এই ঘটনাটা থেকে আমরা কি বুঝতে পারলাম যে কিছু কিছু সময় এরকমও হয় সেই এন্টিটি সেই জায়গা থেকে হয়তো যেতে চায় না, বা তার সঠিকভাবে যদি কাজ না করা হয় সে সেই জায়গাটা ছাড়তে চায় না। তো এই ঘটনার এটাই প্রমাণ ছিল যে জেনিসের বন্ধু যার সাথে কথা বলছিলেন সেই ব্যক্তি তো 20 দিন আগে মারাই যায়, কিন্তু তার আত্মা যে ছিল সেটা ওই জায়গাটা কিন্তু ছাড়েনি, আর সেই জন্যই সে জেনিসের সেই বন্ধু তার সাথে কথাও বলেছিল। তো ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। পডকাস্ট নতুন কীরকম দেখতে চাও সেটাও কমেন্টে জানাতে পারো। আর চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলে আসি নেক্সট ভিডিওতে। তো কিছু বাচ্চা খেলাধুলা করছিল, তার মধ্যে একটা ছোট বাচ্চা মেয়েও ছিল। তো হঠাৎ করে বাচ্চা মেয়েটা খেলতে খেলতে কান্না করে ওঠে। হঠাৎ করে ওর কান্নার কারণ হতে পারে তার বডিতে কোনো এন্টিটি চলে আসে যে তার বডিকে কন্ট্রোল করে নেয়, বা সে হয়তো কোনোভাবে কোনো ব্যথা পেয়ে যায়। তো কাঁদতে কাঁদতে সে এক সাইডে গিয়ে বসে পড়ে। তো এবার তার মা হঠাৎ করে চলে আসে। তো চলে আসার পরে যেটা দেখা যায় সেটা তোমরা ভিডিওটাতে নিজে দেখে নাও। Masuk yuk. Ayo masuk. Masuk ayo. Ayo. Kenapa kamu kenapa? তো দেখলে তো ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। প্রত্যেকটা ভিডিও শেষে তোমাদের যদি কিছু বলার থাকে সেটাও জানাতে পারো, তোমাদের কি মনে হলো সেটা ডেফিনেটলি জানাতে পারো। এরকম আর নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর কিছু করতে হবে না। গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। 5000 সাবস্ক্রাইবার পুরো হলে আমরা রাখছি গিভঅ্যাওয়ে তোমাদের জন্য, যেখানে শুধুমাত্র এতজন কেনা লাগে 3 জনকে আমরা সিলেক্ট করবো গিভঅ্যাওয়ে গিফটের জন্য, যেখানে থাকছে আমাদের তরফ থেকে গিফট হ্যাম্পার। আর হ্যাঁ, ওই লাকি 3 জন উইনার কারা হচ্ছে সেটাও অ্যানাউন্স হবে লাইভের মাধ্যমে। সো দেরি করো না, ঝটপট সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে। আর পডকাস্টকে ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আবার আসবো নতুন কোনো পডকাস্ট নিয়ে। সবাই ভালো থেকো, চলো বাই।